আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ব্যাংক অ্যাকাউন্টে টাকা আটকে গেলে সে টাকা কিভাবে তুলবেন, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। বিশেষ করে তথ্য দিব তাদের জন্যই আজকে ইকামার মেয়াদ না থাকার কারণে, ইকামাতে হরুপ থাকার কারণে অথবা ইকামাতে এক্সিট থাকার কারণে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আটকে গেছে তাদের বিষয়। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, সৌদি আরবের কোনো ব্যাংকই আপনার টাকা তারা মারবে না যদি আপনি সঠিক নিয়মে সঠিক প্রসেসে আগাতে পারেন। ব্যাংক আপনার টাকা আপনাকে দিতে বাধ্য। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। ধরুন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা আপনি খুলেছেন ব্যক্তিগত প্রয়োজনে, কিন্তু আপনি অ্যাকাউন্টে কোনো লেনদেন যদি না করেন, এক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায়ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। এমনটা অনেকেরই হয়। বিশেষ করে রেমিটেন্স অ্যাকাউন্ট যদি আপনি খোলেন, যেমন ধরুন কুইক পে, নির্দিষ্ট একটা সময় যদি আপনি টাকা ট্রান্সফার না করেন, কুইক পে যেটা করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, ব্লক নয় ফ্রিজ করে দেয়। আবার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও কয়েকদিন পরে দেখা যায় যে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ফ্রিজ হয়ে যায়, কিন্তু টাকা ডিপোজিট করতে চাইলে সেটা ডিপোজিট হয়, ট্রান্সফার হয় না, তোলা যায় না। তবে হ্যাঁ, এখানে আরও একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি নিয়মিত লেনদেনে থাকেন, আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও অন্তত বেশ কিছু দিন আপনি আপনার অ্যাকাউন্টটাকে সচল রাখতে পারবেন। কিভাবে? যেমন ধরুন আপনি বাজারে যাচ্ছেন, 20 টাকার জিনিস কিনলেন, সেটা আপনি ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন, কাউকে ট্রান্সফার করুন, কারো কাছ থেকে টাকা আনুন। এক কথায় আপনার অ্যাকাউন্টটা যদি সচল থাকে, রেগুলার অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও একটা সময় পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা সচল রাখা সম্ভব যদি নিয়মিত আপনি পারচেস এবং লেনদেনে থাকেন। কারণ এতে দুই লাভ, যে গভর্নমেন্টও ট্যাক্স পাচ্ছে, ব্যাংকও আপনাকে দিয়ে ফায়দা পাচ্ছে, যার কারণে অ্যাকাউন্টটা তারা ফ্রিজ করে না। আর হরুপ্রাপ্ত এবং এক্সিট যারা আছেন তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয় দুই কারণে। এক্সিটের মেয়াদ চলে গেলে ফ্রিজ হয়ে যায়, আর হরুপ্রাপ্তদের টার্মিনেটের মেয়াদ শেষ হওয়ার পরে ফ্রিজ হয়ে যায়। যদি আপনাকে টার্মিনেট করে অথবা এক্সিট দেয়, তাহলে চেষ্টা করবেন যে সময়ের মধ্যে আপনার টাকাগুলো আপনি ব্যাংক থেকে তুলে ফেলার। অন্যথায় কোনো এক সময় ফ্রিজ হয়ে গেলে এই টাকা তোলাটা অনেকটা কষ্টকর হয়ে যাবে। এবার আসুন টাকা তোলার প্রসেসটা। ব্যাংক আপনাকে দুইভাবে সুযোগ দিচ্ছে। কোনো ব্যক্তি যদি ব্যাংকে টাকা আটকে থাকে, ফ্রিজ হয়ে যায়, সে টাকা তোলার দুইটা সুযোগ। এক হলো আপনি ফাইনাল এক্সিট লাগাবেন, ফাইনাল এক্সিট লাগিয়ে ফাইনাল এক্সিটের পেপার সহ ব্যাংকে গিয়ে জমা দিবেন, তারপরে ব্যাংক আপনার টাকা আপনাকে রিলিজ করে দিবে। নাম্বার 2, আপনি ইকামা করবেন, ইকামা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপডেট করবেন, আপডেট করে আপনি আপনার কার্ডের মাধ্যমে টাকাগুলো তুলে ফেলবেন অথবা ট্রান্সফার করে ফেলবেন। এই দুইটা প্রসেস। এর বাইরেও আপনার যদি কফিল অথবা কোম্পানি স্ট্রং হয়, তাহলে আপনি কফিলের কাছ থেকে একটা লেটার নিয়ে, আপনি যদি হরুপ্রাপ্ত না হয়ে থাকেন, ইকামার মেয়াদ চলে যাওয়ার কারণে আপনার যদি টাকা আটকে যায়, স্যালারি পারপাসের টাকা যদি আটকে যায়, সেক্ষেত্রে কোম্পানি অথবা কফিল যদি লেটার দেয়, ব্যাংকে সেটা সাবমিট করলে কখনো কখনো ব্যাংক সে টাকা রিলিজ করে দেয়। তবে সব থেকে বেস্ট হলো যে আপনি যদি হরুপ্রাপ্ত হয়ে থাকেন অথবা এক্সিট প্রাপ্ত হয়ে থাকেন, নতুন করে এক্সিট লাগানোর পরে আপনার যে এক্সিট পেপার আছে সেটা সহ আপনার নিকটস্থ ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে তাদেরকে বলবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আটকে আছে, আমি ফাইনাল এক্সিট লাগিয়েছি, আমি দেশে যাব, আমার টাকা আমাকে রিলিজ করে দাও। তারা কয়েকটা দিনের মধ্যে আপনাকে আপনার টাকা রিলিজ করে দিবে। ব্যাংক তারা তাদের নিয়ম অনুযায়ী রিলিজ করে দেবে। এই হলো প্রক্রিয়া। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, অন্যরা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।